আবির্ভাব ও সমাপ্তি, শেষ জামানার মহাযুদ্ধ। আজ থেকে 1400 বছর আগে মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছিলেন, সৃষ্টিজগত সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর আসবে না। এটি কেবল একটি কাল্পনিক চরিত্র নয়, বরং কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঈমানদারদের পরীক্ষার জন্য এটি হবে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় এক পরীক্ষা। দাজ্জাল শব্দের আভিধানিক অর্থই হল মহাপ্রতারক বা চরম মিথ্যুক। দাজ্জাল হবে একজন আদম সন্তান। সে হবে যুবক, তার শরীর হবে অত্যন্ত শক্তিশালী ও স্থূল। তার গায়ের রং হবে লালচে তামাটে এবং মাথার চুল হবে অস্বাভাবিক ঘন ও কোঁকড়ানো। দাজ্জালের প্রধান শারীরিক বৈশিষ্ট্য হল সে হবে এক চোখকানা। তার একটি চোখ এমনভাবে অন্ধ হবে যেন তা একটি পচা বা ফোলা আঙুরের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কানা নন, কিন্তু দাজ্জাল হবে কানা। আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো তার দুই চোখের মাঝখানে কপালে আরবিতে কাফির কথাটি স্পষ্ট অক্ষরে লেখা থাকবে। যারা সত্যিকার মুমিন, তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত, আল্লাহর বিশেষ রহমতে তারা সেই লেখাটি পড়তে পারবে এবং তাকে চিনে নিতে পারবে। দাজ্জাল প্রথমে নিজেকে একজন বড় ধর্মপ্রাণ মানুষ হিসেবে দাবি করবে, এরপর সে নিজেকে নবী দাবি করবে এবং সর্বশেষ সে নিজেকে খোদা বা ঈশ্বর বলে দাবি করে বসবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ তাকে কিছু অবিশ্বাস্য ক্ষমতা দান করবেন। সে যখন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির হুকুম দেবে, তখন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করবে। সে যখন জমিনকে নির্দেশ দেবে, তখন মরুভূমি থেকে সোনার খনি বের হয়ে আসবে এবং ফসল উপচে পড়বে। তার ইশারায় গাছপালা ফলমূল দেবে। তার সাথে থাকবে রুটি ও খাদ্যের পাহাড়। তৎকালীন সময়ে দুর্ভিক্ষ চলায় ক্ষুধার্ত মানুষ তার এই খাবারের লোভে পড়ে তার অনুসারী হতে শুরু করবে। তার সাথে জান্নাত ও জাহান্নামের একটি দৃশ্যপট থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, দাজ্জালের জান্নাত আসলে হবে এক ভয়াবহ আগুন এবং তার জাহান্নাম হবে সুশীতল ছায়া। সে এক শহর থেকে অন্য শহরে ঝড়ের গতিতে ভ্রমণ করবে। দাজ্জাল বের হবে পূর্ব দিকের কোনো এক স্থান থেকে, যার নাম খোরাসান। সে সময় তার সাথে থাকবে হাজার হাজার সশস্ত্র অনুসারী। পৃথিবীর প্রতিটি প্রান্তে সে প্রবেশ করবে, কিন্তু দুটি পবিত্র ভূমি মক্কা ও মদিনায় সে কিছুতেই প্রবেশ করতে পারবে না। যখনই সে মক্কা বা মদিনার সীমানায় পৌঁছাবে, দেখবে ফেরেশতারা উলঙ্গ তলোয়ার হাতে পাহাড়ের মতো দাঁড়িয়ে পাহারায় আছেন। প্রবেশ করতে না পেরে দাজ্জাল মদিনার পাশে একটি লোনা জমিতে অবস্থান নেবে এবং তখন মদিনায় 3টি বড় ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পের ভয় যারা মুনাফিক এবং দুর্বল ঈমানদার, তারা মদিনা থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগ দেবে। দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে, কিন্তু সেই সময়কাল হবে অত্যন্ত রহস্যময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী তার প্রথম দিনটি হবে আমাদের 1 বছরের সমান দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের বর্তমান দিনগুলোর মতো। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন সেই দীর্ঘ দিনগুলোতে আমরা নামাজ কিভাবে পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমরা সময় আন্দাজ করে নামাজ পড়ে নিবে। দাজ্জালের যখন চরম প্রতাপ, ঠিক তখনই দুনিয়াতে আসবে মুক্তির সূর্য। সিরিয়ার দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের সাদা মিনারের ওপর আসর বা ফজরের সময় মহান আল্লাহর নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে অবতীর্ণ হবেন। তিনি পৃথিবীতে এসে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। দাজ্জাল যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে, তখন সে ভয়ে লবণের মতো গলতে শুরু করবে। এরপর বর্তমানে ইসরায়েলের অন্তর্গত লুদ্দ লর্ড নামক স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিজের হাতে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর সাথে সাথেই পৃথিবীর আকাশ থেকে কালো মেঘ কেটে যাবে এবং সত্যের জয় হবে। এই মহাবিপদ থেকে বাঁচতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমল শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যারা নিয়মিত সূরা কাহাফের প্রথম 10টি আয়াত এবং শেষ 10টি আয়াত পাঠ করবে ও হৃদয়ঙ্গম করবে, দাজ্জালের জাদু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া প্রতিটি নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়া মাসুরা পড়ি, সেখানে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। তাই দাজ্জালের আগমনের আগেই আমাদের নিজেদের ঈমানকে মজবুত করতে হবে, কারণ সেই সময়টি হবে কেবলই সত্য আর মিথ্যার চূড়ান্ত বিভাজনের সময়।